আমাদের প্রায়শই কিন্তু বাড়ির বাইরে যেতে হয়, আর তার ফলে পুরো মুখের মধ্যে ট্যান পড়ে যায়। সামনেই রয়েছে পুজো, তাই পুজোর আগে বাড়িতে কিভাবে নিজের যত্ন নেবে, তাই ভাবলাম আমি যেভাবে নিজের যত্ন নিয়ে থাকি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করি। আজ খুব সহজ পদ্ধতিতে টক দই দিয়ে 3টে স্টেপের একটা ফেসিয়াল শেয়ার করব। আর এটা কিন্তু ছেলে মেয়ে উভয়ে ব্যবহার করতে পারো। টক দই আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো দাগকে কিন্তু খুব সহজে দূর করে দেয়। তো চলো বন্ধুরা, আর বেশি না কথা বলে ঝটপট করে রেমেডিটা দেখে নেবে। চলো, টক দইয়ের সঙ্গে আর তোমরা কোন কোন উপকরণ মিশিয়ে ব্যবহার করবে, কোন সময় ফেসিয়াল করলে তোমরা ভালো রেজাল্ট পাবে, সবকিছু কিন্তু ভিডিওতে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আর তার আগে বলবো, এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। প্রথম স্টেপে আমি ফেসটাকে খুব ভালোভাবে স্ক্রাবিং করব। তার জন্য নিচ্ছি 1 চামচ মতো টক দই, আর তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণ চিনি। চিনি আমাদের ত্বকের জন্য খুবই উপকারী, আমাদের ত্বককে খুব ভালোভাবে স্ক্রাবিং করতে সাহায্য করে, মুখের মধ্যে থাকা ব্ল্যাক হেডস হোয়াইট হেডসকে কিন্তু খুব সহজে দূর করে দেয়। তারপর টক দই চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে হালকা হাতে 2 থেকে 3 মিনিট মুখটাকে ম্যাসাজ করে তারপর সেটাকে কিছুক্ষণ রেখে নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে তোমরা কিন্তু এই স্ক্রাবিংটাকেও কেবল মাত্র ফেসিয়াল না করেও ব্যবহার করতে পারো। ফেসিয়ালের দ্বিতীয় স্টেপে আমি ফেসটাকে খুব ভালোভাবে ম্যাসাজ করব। তার জন্য নিচ্ছি 1 চামচ টক দই, আর তার সঙ্গে মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণ অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলের পরিবর্তে তোমরা মধু ব্যবহার করতে পারো, কোকোনাট অয়েলও ব্যবহার করতে পারো। তারপর হালকা হাতে 5 থেকে 7 মিনিট মুখটাকে ভালোভাবে ম্যাসাজ করো। ম্যাসাজ করলে মুখের মধ্যে ব্লাড সার্কুলেশন ভালো হয় এবং স্কিন কিন্তু এমনিতে গ্লো করতে থাকে। তারপর সেটাকে কিছুক্ষণ মুখের মধ্যে রেখে একটা টিস্যুর সাহায্যে ক্লিন করে নিও। তৃতীয় স্টেপে আমি বানাবো ফেস প্যাক। তার জন্য নিচ্ছি 1 চামচ মতো টক দই। 3টে স্টেপেই কিন্তু তোমাদেরকে টক দই অবশ্যই ব্যবহার করতে হবে। এরপর আমি এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি অল্প পরিমাণ বেসন। বাড়িতে যে রান্নার বেসন হয়, গুঁড়ো বেসন, সেটাই আমি এখানে ব্যবহার করছি। তারপর এর সঙ্গে নিচ্ছি 1 চিমটে মতো হলুদের গুঁড়ো। রান্নার যে গুঁড়ো হলুদ ব্যবহার করে সেটাই আমি এখানে ব্যবহার করেছি। টক দই আমাদের ত্বকের মধ্যে থাকা যে কোনো ধরনের কালো দাগছোপকে খুব সহজে দূর করে দেয়, সানট্যানকে খুব সহজে দূর করে দেয়। এরপর আমি এর সঙ্গে মিশিয়েছি বেসন। বেসন আমাদের ত্বকের জন্য ন্যাচারাল ক্লিনজার হিসেবে কাজ করে, সেই প্রাচীনকাল থেকে ত্বকের যত্নে বেসনের ব্যবহার হয়ে আসছে। হলুদ আমাদের ত্বকের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে। তারপরে এই 3টে মিশ্রণকে আমি খুব ভালোভাবে মিশিয়ে একটা ফেস প্যাকের আকারে বানিয়ে নিয়েছি। তোমরা চাইলে এটাকে হাতে, পায়ে এবং গলাতে যে জায়গায় তোমাদের কালো ট্যান পড়ে গেছে সেখানেও কিন্তু তোমরা এটাকে ব্যবহার করতে পারো। তো আমার এখানে ফেস প্যাকটা রেডি হয়ে গেছে। এরপর আমি এটাকে আমার পুরো ফেসের মধ্যে অ্যাপ্লাই করে নেবো। তোমরা চেষ্টা করো এই ফেসিয়ালটাকে রাত্রের দিকে করার, কারণ রাত্রের দিকে করা যে কোনো রেমেডি কিন্তু খুব তাড়াতাড়ি রেজাল্ট দেয়। আর যদি তোমরা দিনের বেলায় করে থাকো তাহলে কিন্তু চেষ্টা করো রোদে না বেরোনোর। আর রোদে বেরোলেও কিন্তু অবশ্যই সানস্ক্রিন ইউজ করো। যেহেতু এখানে হলুদ ব্যবহার করেছি সেই জন্য রোদ লাগালে ত্বকের রং আরো কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তারপর 15 থেকে 20 মিনিট এটাকে মুখের মধ্যে রেখে দিও। এটা একটু শুকনো হয়ে গেলে সেটাকে নর্মাল জল দিয়ে ক্লিন করে নিও। আর সব শেষে তোমরা যে কোনো ধরনের একটা ময়শ্চারাইজার কিন্তু অবশ্যই ব্যবহার করো। আমি এখানে অ্যালোভেরা জেল ব্যবহার করেছি। তো এটাই ছিল আজকের একটা ছোট্ট 3 স্টেপ ফেসিয়ালের রেমেডি। ভিডিওটা তোমরা কেমন লাগলো সেটা নিচে অবশ্যই কমেন্টস করে জানিও, আর রেমেডিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।